দেখলাম মেম সাহেব। কি দেখলি? দেখলাম মানে সাহেব তো কাজে ভীষণ ব্যস্ত, খালি একটু মানে ব্যস্ত কাজ করছেন আর মনে মনে আপনার কথা ভাবছেন। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ও নিশ্চয়ই আর কাউকে ভালোবাসে। তুই সব জেনেও আমায় মিথ্যে বলছিস। বদমাইশ, ছুটো পাজি। সাহেব আগে পুষছেন, কিন্তু আমি কি করি বলুন তো? সাহেবের প্রাইভেট সেক্রেটারির কথাটা কোন মুখে বলি? আরে ও বলি আমার এসব কাজে লাগানোই বা কেন? এবারে সাহেব আর আমাদের কথা হচ্ছে। হয়েছে না বলেন, আমার ঘরে গিয়েছিলি? খালি দেখে বাড়াচ্ছে। গিয়েছিলাম বাবু মশাই, গিয়েছিলাম। কি দেখলি? দেখলাম মানে দেখার তো কিছু নেই আর কি। মেম সাহেব তো ধরে একদিনও যান না। মিথ্যেবাদ। আমার কাছে খবর আছে, রোজ সেখানে যায়। বিয়ের আগে নিশ্চয়ই কোনো অ্যাফেয়ার ছিল। আই মাস্ট নো দ্যাট। আমাকে জানতে হবে। তুই বলছিস সে যায় না? আমি তো জেনে শুনে চেপে যাচ্ছি, রাইট? না মানে আমি তো দেখিনি। আই সি। হ্যাঁ, ওকে। আরে সাহেব ওর আগে বুঝছেন। আচ্ছা, একে অন্যের পিছনে মানে লাগানো কেন? হ্যাঁ, আমার এসব লায়ার ফায়ারি বলেন আর ফায়ারি করে। আমি বাবু গিন্নি দুজনের মাইটি আর হয়ে থাকবো, এমনটা ভেবেছিলাম বাবু মশাইরা। বলো না, নিউ আলিপুরে আমার চাকুরি জীবনের শেষ দিনটার কথা শুনে সেদিন বাইরে জোর বৃষ্টি নেমেছে। সূর্যি না ডুবতেই চারধার কালো হয়ে গেছে। শিব ঠাকুরের জটার মতো মেঘ পাকায় পাকায় উঠছে। বাইরে আমাদের যে মালতী লতার গাছটা, সেটা যেন সাপের ফনার মতো দুলছে দুলছে দুলছে। হেনকালে হঠাৎ ভগ্ন টেস্টি, বাইরে একটা টেস্টি এসে থেমেছে। দেখি কি আমাদের মেম সাহেব আর গঙ্গাপাড়ের সেই বাবু। তো এনেছেন, ভালোই করেছেন বলতে হবে। গঙ্গাপাড়ে তো আজকে বসা যাবে না, যা বৃষ্টি করছে। আর তাছাড়া সাহেব তো আর 10টা-12টার আগে আসছেন না। তো আমি 2 কাপ চায়ের জল বসাতে যাবো, হেনকালে ফিরছে ভঙ্গ। দেখি কি সাহেব আর সাহেবের সেই প্রাইভেট সেক্রেটারি আসে। হ্যাঁ, ঘরে আমি আরো 2 কাপ চায়ের জল বসাই। কোথায় বা যাবে বৃষ্টি বাদলার দিনে? একটা হোটেলের ঘরও তো ফাঁকা পড়ে নেই। ভবারে কি করেছি রে? বাঘ ভাল্লুক একই সাথে তলে আবার সময় পেলাম না বাবু মশাইরা। ওদিকে তখন কুরুক্ষেত্র বেঁধে গেছে। বাবারে আমি যাই। তুমি এইরকম? ছি 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 ছি, তুমিও এইরকম? তোমার একটু লজ্জা পর্যন্ত করলো? ছি ছি ছি, তোমারও লজ্জা করলো না? আজ এই রাক্ষসীটাকে চিনতে পেরেছি। আর এই খোকসটাকে চিনেছো? কি বললে তুমি? খোকস? আমি খোকস? Yes. তুমি কে তাহলে? আমি সুন্দরী। বেরো বাড়ি থেকে। তবে আমার বাড়ি? আমার বাড়ি বলে বেরো তুমি বাড়ি থেকে। আমি বেরোবো? তুমি বাড়ি থেকে পরে সাহেবের ইনি আর মেম সাহেবের উনি দুজনে কেটে গেছে। সাহেব আর মেম সাহেব একা। দেখি কি খুব কান্না হচ্ছে। মানে সাহেব কাঁদছেন, মেম সাহেব পাল্টা কাঁদছেন। মেম সাহেব ক্ষমা চাইছেন, সাহেব পাল্টা ক্ষমা চাইছেন। মেম সাহেব কাঁদতে কাঁদতে বলছেন, আর কোনোদিন তোমাকে মদনকে তোমাকে ফলো করাতে পাঠাবো না গো। এমন দৃশ্য দেখে বাবু মশাইরা আমারও চোখে জল এসে গেল। এতদিনে বাড়ি আছি, সাহেব মেম সাহেবের এই গলাগলি কোন
চিরদিন বজায় থাকে বাবু মশাই, চিরদিন বজায় থাকে। খারাপ লাগে মদন, এত বড় সাহস অফিসের সামনে গেছিল আমার উপর স্পাই করতে। হ্যাঁ, এত বড় স্পর্ধা গঙ্গা ধরে যায়। আমি কি করি না করি সেসব দেখতি। আমার চাই, নিজে দেখুন। তুই দূর হ বাড়ি থেকে। বদমাইশ, শয়তান, ঝুঁটো, পাজি, আরো যত সব। বেরো। চলো চলো চলো। বাবু মশাইরা, আমি বলতে পারলাম না যে আপনারাই তো আমারে একে অপরের পিছনে পাঠাইছিলেন। কি করে বলবো, এটুকু তো বুঝি যে এরপর সাহেব আর গিন্নি আমার দিকে চোখ রেখে কথা কইবেন কি করে বাবু মশাই? আমি তো তাদের গোপন জীবনের সাক্ষী। তাই আর কি করবো, চলে গেলাম বাবু মশাইরা। এটুকু বলি, যা যেখানে যে যা করছেন করেন, একটু সুন্দর ভাবে করেন মা জননীর কৃপায়। হ্যাঁ। আমি অনেক করিয়া একটা বিরতি নিয়ে আমার আসছি বাবু মশাই, একটা বিরতি নিয়ে আমার আসছি।